গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 11টা ওই 51। তো তার জন্য গুড মর্নিং বললাম। তো 11টা 51 থেকে ভিডিওটা শুরু করলাম। স্নান হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে, এখন যাব হচ্ছে রান্না করতে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ এখন ইদানিং লেট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে রান্না করতে। তো সেটাই আর সামনে দেখতেই পেলে যে কি বলে এটাকে, কি বলে এটাকে, ফু দিয়ে কি বলে ওটা, আমি আর নাম ঠাম জানি না। তো ওটাই হচ্ছে এখন গুড্ডি আর সুস্মিতা দুজনা মিলে মানে ফুলাফুলি করছে। এ বাবা, কত বড় একটা হয়েছিল। এর মধ্যে মানে কি দেওয়া থাকে, ফেনা টাইপ কিছু, হ্যাঁ শ্যাম্পু দিয়ে বানানো যায়। তো এটা কিনতে পাওয়া যায়, এর মধ্যে আবার একটু শ্যাম্পু জল দিয়ে করলে আবার হয়ে যায় বাড়িতেই। তো সেটাই তো, চলো এখন আজকে কি রান্না করব সেটা আমি জানি না। তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করি যে কি রান্না করব। আর রাত্রে তো ভিডিও করতে হবে, একটা তো নিয়ম ডিউটি রয়েছে যে ভিডিও করতে হবে। আগামী দিন ফুড হাউসে আসবে ভিডিওতে, তো সেটার একটা মাথায় টেনশন থাকেই। একদিন বাদে বাদে আমি টেনশনটা নিই, বুঝেছো। প্রত্যেকদিন ভিডিও আমি করি না তার জন্যই, কারণ পারি না। একদিনই খাবার খেতে গিয়ে আমার ঝাল বেরিয়ে যায়, তারপরে আবার প্রত্যেকদিন যদি ভিডিও দেওয়া হয় তাহলে তো আরোই বেশি ঝাল বেরোবে। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এইদিকে এই যে বাসনপত্র মেজে ঘষে নিয়েছি, এখন এই ছোট হাঁড়িটাতে আমি রান্না বসাবো। তো রাত্রেকার খাবার রাত্রে গরম গরম করব, তো সেটাই। আর এখন এই যে ইনারা এই যে এইসব ফুলাচ্ছেন, তাকে একটা বড় সাইজের কিন্তু এটা ভয় পেয়ে যাই, বুঝেছো। তোমাদেরকে দেখালাম, ওরে বাবা রে, এই বড় হতে হতে ফেটে গেল। ইস ইস ইস, বড় হয়েছিল এর আগে ভিডিও করছিলাম, কিন্তু কিরকম অন হয়েছে ভগবানই জানে, কিছুই হইলো না। এই দেখে 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 ও, স্কুলে আর ওইটা একবারে কুলা ব্যাঙের মতো। এই দেখে 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 ওই দেখো, এ এ এ এ এবার মুখে দিবি না, বুঝেছিস? হাত মুখে দিবি না, হাত ধুতে হবে। এ ভয় পেয়ে যাচ্ছে। চলো, ওরা এখন এটা করবে কি, যাই হোক আমি এখন যাই রান্না করতে। তো এদিকে এই যে মুসুর ডাল বসিয়েছি, একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইটাতে বেশ ভালো তাড়াতাড়ি হয়ে যায়, এই যে ফুটবে আস্তে আস্তে, ফুটতে ফুটতে হয়ে যাবে। আর এইদিকে ভাতটা ফুটছে, আর এইদিকে কেটে নিলাম হচ্ছে বেগুন, ভাজা করব, তার সাথে ধনেপাতা ডালে দেব। ভাবছিলাম একবার আলু সেদ্ধ দেবো, কিন্তু সেটা আর ইচ্ছে হলো না। এইখানে এনেছি ডিমটা করব ভাজা। তো সেটাই, ডিম ভাজা, বেগুন ভাজা আর ডাল, এটাই হবে রান্নাবাড়ি। এখনও তোমাদের দাদাভাইকে ফোন করিনি, ফোন করব। আর আমার না দিনে দিনে চুলগুলো সব উঠে যাচ্ছে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে, কেমন টাকু টাকু হয়ে গেছে। কপালটা আমার কত ছোট ছিল, এখন কপাল কত বড় হয়ে গেছে। ওই 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 ওই, এ খুব দুর্বল বেচারি, বেচারিটা খুব দুর্বল না, বলে বেচালিতা, বেচারি। হ্যাঁ, খালি বিল্লু নিয়ে পড়ে থাকে গো। স্লিপ স্লিপ স্লিপ, দেখো স্লিপ খেলছে, বেশ ভালো হয়েছে ওর স্লিপ। দেখ দিদি স্নান হয়ে গেছে, দিদি স্নান হয়ে গেছে, তুই কখন করবি? বিল্লু নিয়েই পড়ে থাকে, স্নান আর কখন হবে কে জানে। বন্ধুরা রান্নাবাড়ি হয়ে গিয়েছে, যে এখানে রয়েছে হচ্ছে মসুর ডাল, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ফোড়ন দিয়ে, খুব সুন্দর হয়েছে সেন্টটা। আর এখানে রয়েছে হচ্ছে, দাঁড়াও গরম এটা,
এই দেখো এখনো বুড়বুড়ি ছাড়ছে, দেখেছো? গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। অনেক বড় হচ্ছে ডিম ভাজা, কত বড় দেখেছো? অনেক কিছু দিয়েছি এর মধ্যে, ডিম ভাজার মধ্যে দিয়েছি জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে ব্ল্যাক পাউডার, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর দিয়েছি হচ্ছে ধনেপাতা, অনেক কিছু, লবণ দিয়ে ডিম দিয়ে ভালোভাবে গুলে তারপরে করেছি ডিম ভাজাটা আজকে। আর এখানে ভাত নামিয়ে দিয়েছি, আর তার পাশে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। তো এখন দেখা যাক তোমাদের দাদা ভাই কখন আসছে, এখনো আসার নাম নেই। আমি এখন রোদের মধ্যে বসবো, আর তোমাদের দাদা ভাই কখন আসছে সেটাই দেখার পালা। এতদিন কোথায় গেছিলা? এতদিন কোথায় গেছিলা? তাই দরজা খোলা ছিল না? তো কটায় এসছিল যে দরজা খোলা নাই আমার? তাহলে আমার দরজা খোলা থাকবে না কেন? এখানে তো দরজা খোলাই পড়ে থাকে। 3টা, 3:30, 4টা পর্যন্ত আমার দরজা খোলাই থাকে। কি কি আছে? আচ্ছা, আলু, হ্যাঁ, টমেটো, আচ্ছা, বড় বড় নতুন ছিপ, মানে আচ্ছা, বড় লাথা নতুন ছিপ, এখনকার ক্যাটকেটার জন্য। হ্যাঁ, আর আছে টমেটো, গাজর, আর আছে নতুন আলু, বতে শাক, ধনেপাতা, লঙ্কা, আদা। এই একা একাই আসলো, আমি এবার বসে আছি। দাদা থাম, বসে আছি আর ইনি এসে বসে পড়েছেন। দাও খেতে। দেখে অটাও তুই উঠাতে পারছো না তুমি? আচ্ছা বাবা, এখানে বসো। ও বসো বসো বসো। তো এমনই টাইমে এসেছে, এখন জোর জবরদস্তি খাবার খাবে, ফটাফট দাও, ফটাফট। ফটাফট খাবে, দিয়ে ফটাফট কাজে বেরিয়ে যাবে, জুতোটাও খুলবে না, ঠিক আছে? আর ওখানে তো একটা ভিতরে ইনারটা দিবা, ইনারটা দাও পড়লি। ওই আর ভাতটা আমি বেড়ে নি। ধনেপাতা দিয়ে ডিম ভেজেছি, কেমন হয়েছে খেয়ে বলো। ব্যাং হয়েছে। খেয়ে বলবা তো নাকি? এখন টাইম নেই বলা বলি, খালি খেতে হবে, মুখ বন্ধ করে খেয়ে যেতে হবে। মুখ বন্ধ করে কি করে খাই মানুষে? এবার দেখি মুখে কি করে ভরছো মুখ বন্ধ করে। ডিম ভাজাটা খেয়ে দেখো না, খেলা তো কেমন আছে? এটা হচ্ছে আমার খাবার। এখন দুজনে মিলে একটু জমিয়ে খেয়ে নিই, উনি আবার কাজে দৌড়াবেন, ঠিক আছে? আমাদের এরকমই দিন চলছে। বিল্লুতে বমি করে দিয়েছিল, বিল্লুতে বমি করে দিচ্ছে। এখন আমার তো আর বিল্লু নাই, দেরি হয়ে গেছে না। বিল্লু বেবি বমি করে দিয়েছিল এখানে। ভিডিও আজকে পুটাগুলো চেটে চেটে খেয়ে নে জিভ দিয়ে, খা একবারে যেমন বিন্নু বেবি দিয়েছিল সেমন তুইও খা, চেটে চেটে তুইও চেটে চেটে খা। এত অত্যাচার করিস কেন? বাড়ি যা, হ্যাঁ গেলে পেট্টালায় ঢুকে বসে থাক যা। এত অত্যাচার। তো আমরা এখানে সবাই মিলে আড্ডা মারছি, এখানে পুচকি রয়েছে, এখানে হচ্ছে গুড্ডি, পাগলি, বলে টুনটুনি এসেছে। ওই যে টুনটুনি। আর অনেকক্ষণ ধরে এখানে গল্প করছে, আর আমার এই যে দেখো গুড্ডি সিঁদুর লাগিয়ে দিয়েছে এইখানে, এখানে সব জায়গাতে নেটকিয়ে বেরিয়েছে। টাটা, বদমাইশি। সবাই ভালো আছো? বলে না, কালকে আমি বললাম সবাই ভালো আছো? আগে বলতো এখন কিচ্ছু বলে না। আর পুচকে এখান থেকে কেটে গেছে, এই যে পুচকি এখানটাতে রয়েছে, ঠিক আছে? আমি আবার বলো গুড্ডি এখানে রয়েছে, বলো আমি গুড্ডি। তুমি বাবা হয়ে যাবে বড় ম্যাও বিড়াল। এই যে গুনু বেবির মা, আর তুই গুনু বেবি। পারফেক্ট। এই গুন্নু বেবি আর একটা বাচ্চা আছে, বলো আমরা গুন্নু বেবি না, গুন্নু বেবি। গুন্নু বেবি কাদের বাড়িতে থাকে বলো তো?
পুচকি দিদি আমার নাম পুচকি না, তো ভালো লাগে না খাও। হ্যাঁ দিদি, এটা দিদি, নাম ধরে বলবা না। আমিও তো বললাম পুচকি। বলবো না, না আমি বলি তো সুস্মিতা বলি। বলে ও না হবে না। না আমি সুস্মিতা বলি। তাহলে আগে থেকে ডাকতে না করতে হতো। হ্যাঁ দে সুস্মিতা দি। এইভাবে ডাকবো। আমি সুস বলি, সুস্মিতাই বলি। ও সুসি বলে। ভিডিওর মধ্যে আবার ও বেরিয়ে বলে, যায়। ও বলে। ও বলে সুসি এটা বলে। পুচকি আর এটা বুচি, আমাদের আমরা বুচি বলি। বলে আমাকে বুচি বলবা না। সুস সুস দিদি। চলো এরকম হচ্ছে একটু আড্ডা মারবো। কেন বাড়ি যেয়ে কি করবি? লোকে ভয় পেয়ে যাবে তোকে দেখে। এটা হচ্ছে বিল্লু। চলো আসছি আবার পরে, এখন আড্ডা এরকমই চলবে। টাটা। বলে আবার ঘুরে চলে, টাটা। বলে চলো আবার ঘুরে যাই। কোথায় ঘুরে যাবি? তোর তো তুতলা দিনে দিনে তুতলা হয়ে যাচ্ছে। যাবো না আমি। বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার না করে আর পারলাম না। এইমাত্র হচ্ছে সন্ধ্যা দিয়ে উঠলাম, তো গোপাল সোনা সবাইকে খেতে দিলাম, তো একটু পরে খাবারটা তুলবো, দিয়ে গোপাল সোনাকে শুইয়ে দেবো, কারণ ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো আমি নাইটি চেঞ্জ করে নিয়ে সন্ধ্যাটা দিলাম। আর তোমাদেরকে একটা জিনিস না দেখানো নয়, মানে দেখাতেই হবে। মানে মনে মনে যেটা ভাবছিলাম সেটাই পেয়েছি, ঠিক আছে। দুদিন থেকে ভাবছিলাম যে একটু পিঠে খাবো, পিঠে বানাবো। তো একটা নারকোল রয়েছে, ভাবলাম নারকেলের পাটিসাপটা করব। সেটা কালকে থেকেই ভাবছিলাম, মানে গতদিন থেকেই ভাবছিলাম যে নারকেলটাকে করব, কাটবো। তো আজকেও সেটা ভেবেছিলাম যে নারকেলটাকে কেটে আজকে একটু বানাবো। তারপরে তো যে দুধ দিতে আসে কাকিমারা, যার কাছ থেকে দুধ নেয়, তো সে এসেছিলো, কিন্তু সে বললো দুধ আজকে পাওয়া যাবে না। মানে আমাকে বলেনি, অন্য কাউকে বলেছে, আমি সেটা শুনতে পেয়েছি, তার জন্য নিয়ে নিই। আমি বললাম থাক, নেবো না। কিন্তু 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 পিঠে খাবো বলেছি, তাই দেখো বাড়িতে পিঠা চলে এসেছে, দুটো বাড়ি থেকে। কোথা থেকে এসছে না, আমার জায়ের ঘর থেকে, তার সাথে কাকিমাদের বাড়ি থেকে। তো চলো তোমাদেরকে দেখাই কে কোনটা দিয়েছে। এই যে এইখানটাতে সাজিয়ে রেখেছি, ঠিক আছে। তো আগে ছোটটা তুলি। হ্যাঁ দেখো, পুলি কিন্তু এগুলো, হ্যাঁ দুধ পুলি। এটা দিয়েছে কাকিমা, নিপিকা দিয়ে গেল এসে। আর 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 এই দেখো, টেন টেনা টেনা টেনা, আহ ও ও ও কি দারুণ লাগছে। আর গুড়ের যা সেন্ট না, মানে কি বলবো, এটা মানে আগলা করছি, আর গুড়ের সে দেখতে কি দারুণ লোভনীয় হয়েছে। নজর চলে গেছে আমার আগে। এটা আমার জায়ের ঘর থেকে এসছে, এটা কাকিমাদের বাড়ি থেকে এসছে। আর দুজনা করেছে একই পিঠা, আর বাড়িতে এসেছে একই পিঠা। আর বাড়ির তৈরি, মানে কি বলে, মোয়া। তার সাথে আমার জায়ের যেটা করেছে আমার জায়ের ঘর থেকে, সেটা হচ্ছে বাড়ির তৈরি, বাপের বাড়িতে করে। সব কিছুই করে, দই বসানো থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু। যেহেতু ঘোষ, তো গুড়, পাটালি গুড় সব বাড়িরই। সেন্ট কিন্তু হেভি দিয়েছে, কাকিমা করেছে মনে হয় মালাইয়ের। তো ধন্যবাদ না দিলে তো হবে না, অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য। আর আমি নারকলটা দেখি আগামী দিন কিছু একটা করব। ঠিক বুঝতে পেরে গেছে। এই জন্য দাঁড়িয়ে আছি। না না, ওরা চলে গেছিলো ওইখানে বসে না, আমি একটু দরজা খুলেছি আর চলে এসছে। একটা আসছে। আমি বলছি আলু পড়ে আছে পড়ে গেছে। বাবা, ওর দেখা দেখি এও এখন শুরু করেছে। আগে গেছে আর লালটা। গোপলুর বুঝতে পারছি, লজ্জা লাগছে। দেখ পাটা ভিজেছে। ও গন্ধ হয়ে গেছে, দাল যেটা না, ভিজে গেছে। ও মাই গড। বাহ, হাত মুখ ধুয়ে বসে পড়েছে সুন্দরভাবে।
বিরিয়ানি খাওয়ার জন্য। সঙ্গে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এসে এসেই মোবাইল দেখতে শুরু। ব্যাকগ্রাউন্ড রেবুনি, হ্যাঁ চাদরটা কি সুন্দর দেখো, শার্ট হয়ে রয়েছে, সুন্দর লাগছে দেখতে। এখন খাবো বিরিয়ানি, তো চলো একসাথেই নিয়ে নিয়েছি, দুজনে মিলে ভাগযোগ করে খাবো। জল নিয়েছি সঙ্গে একটুখানি, দেখবো গোপাল ভাঁড়। গোপালের আলু চুরি। আচ্ছা, তারপরেই খাবো আমরা পিঠাপুরি, তাই না? আগে বিরিয়ানিটা খাই, তারপরে খাবো আলু পুরি, পিঠাপুরি। আরে ঠান্ডার মধ্যে কি করিস তুই? আমার ভিডিওর মধ্যে যত সব তোর রঙ্গ তামাশা। চলো খাওয়া দাওয়া শুরু করি। তো এইদিকে খাওয়া দাওয়া করে দেখো বিছানায় চলে গেছে, এখন করবে হচ্ছে বিছানা। তো মশারি টানবে, ওর কাজটাই মশারি টানা। কাজ নাই, না না, সকাল থেকে দুপুর পর্যন্ত লালবাগে কাজ করলাম, হ্যাঁ দুপুর থেকে রাত 10টা পর্যন্ত জিয়াগঞ্জে কাজ করলাম, আচ্ছা বাড়িতে এসে এক মুঠো ভাত খেলাম। আচ্ছা, যা ভাত ভাত খাওনি, না, বিরিয়ানি খেয়েছো? বিরিয়ানি কিনে নিয়ে না খেলাম। আচ্ছা এখন আমাকে বিছানা করে আমাকে ঘুমাতে হবে, হ্যাঁ শুতে হবে। আবার সকালবেলা যাবো কাজে লালবাগে, তারপর আবার যাবো দুপুরবেলায়, রাত্রেবেলায় ওই দিক থেকে আসবো। আচ্ছা তাহলে আমার কত কাজ। মহারানী আসছে, বিছানা করে দেবো, ঘুমাবে। ঠিক আছে, এটা আমার দায়িত্ব। বিয়ে করার আগে ভাবতে হতো। আচ্ছা কি বলবো, আচ্ছা, মশারি তো দুটো কোণা আমি লাগিয়ে রেখেছি, উদ্ধার করে দিয়েছো তুমি আমাকে। একটা কোণাই তো লাগাবা শুধু, ঠিক আছে, তুমি উদ্ধার না একটা কোণাই তো টানবা নাকি? এতে এখনই ঢুকে পড়বা তুমি বিছানায়। কেমন তোমার হলো এই কাজটা, তাই বলো তো তুমি, কেমন করলা তুমি কাজটা? ভালো করেছো। হ্যাঁ, একটা টেনে কি সুন্দর এতগুলো কথা তুমি শুনিয়ে দিলে আমাকে, বেশ ভালো চলছে, এরকমই চলবে, ঠিকই আছে। বর আসবে, তুমি পা হাত পা টিপে টিপে দিবে, ওরে বাবা রে, যত্ন করবে। না বউরা তো কিছু করে না বাড়িতে বসে বসে, না? বসে তো ধরে সারাদিন। আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে প্রত্যেক দিনকার রেগুলারের হচ্ছে ডিউটি, ঠিক আছে? এরকম কথা শুনতে হয় প্রত্যেক দিন মশারি টানানোর সময়, না না, তুমি এরকম চলবে প্রত্যেকদিন। আর তো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি এখানেই। পিঠাপুলি খেলাম, বেশ ভালো লাগলো, আর 2-3 পিস রয়েছে, সেটা সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আমি এখন আর কোনো কথাই শুনবো না, আমি এখন এক কোণা মশারিটা টেনে দেবো আর ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, কারণ বাবা রান্নাটা করে বাবাকে দিয়ে আসতে হবে। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে, তো আজকের মতো টাটা, গুড নাইট।